তোমাদের সবাইকে আমার মো বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আমার একটা নতুন ব্লগে স্বাগতম। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি বেঙ্গল সাফারি ঘুরতে। তো গাইস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর নতুন একটা অভিজ্ঞতা, আমি আগে কখনো যাইনি, শুধুমাত্র শুনেছি গাইস। তো চলো আজকে নিজের চোখে সমস্ত কিছু দেখবো, সাথে তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এন্ড পর্যন্ত। আর আমরা এখন বেরিয়ে পড়েছি প্রায়, তো তাড়াহুড়োর মধ্যে আছি, গাড়ি প্রায় চলে এসেছে। চলো আর কিছু কথা বলছি না, ডাইরেক্ট ওখানে গিয়ে দেখাবে। টাটা। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম বেঙ্গল সাফারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেইন গেট, এখান থেকেই তোমাদের ঢুকতে হবে। তো চলো ভিতরে ঢোকা যাক। তো গাইস মেইন গেট দিয়ে যেতে না যেতেই ভিতরে ঢুকতেই দেখতে পাবে তোমরা আরেকটা গেট। তো এখানে সবাইকে টিকিট কাটতে হয়, যদিও আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, যার কারণে এখানে একটুখানি বলেই আমাদের ঢুকতে দিয়েছিল। তো সবার প্রথমে যেটা পড়ে বাচ্চাদের খেলার একটা পার্ক বলতে পারো। তবে গাইস আমাদের মেইন ইন্টারেস্ট যেহেতু সাফারিতে ছিল, তাই আমরা এখানে বিশেষ একটা সময় নষ্ট করিনি, ডাইরেক্ট উঠে গিয়েছিলাম বাসে। বাস বলতে গাইস এখানে সাফারি করার জন্য 5-6টার মতো বাস আছে, মানে গাড়ি আছে, যেগুলোতেই সাফারি করতে হয়। তো এগুলো আবার সাদা কাঁচ দিয়ে, মজবুত কাঁচ দিয়ে প্রোটেক্টেড। তো ফাইনালি গাইস আমাদের যাত্রা শুরু হলো প্রায় 11:30 নাগাদ, আমাদের গ্র্যান্ড সাফারি শুরু হলো। তো এখানে যেতে না যেতেই দেখতে পেলাম একটা হরিণ। হরিণের দেখা মিলতে না মিলতেই আমরা একটু এগিয়ে দেখতে পেলাম অনেক ময়ূর। এখানে বেশ কয়েকটা ময়ূর ছিল, কিন্তু ঠান্ডার কারণে, মানে শীতকালের কারণে ময়ূরগুলো পেখম তুলছিল না। তবে অন্য সময় হইলে হয়তো অনেক বেশি সুন্দর লাগতো ময়ূরদের। এরপর গাইস আমরা এই পার্টটা থেকে বেরিয়ে চলে যাচ্ছি অন্য একটা পার্টে। কেন কি এই বনের ভিতরে এক একটা মানে ধাপ অনুযায়ী, মানে এক একটা পার্ট অনুযায়ী সবকিছু ভাগ করা আছে। ওই পার্ট থেকে বেরিয়ে আমরা চলে আসলাম, এবার প্রবেশ করছি আমরা ব্ল্যাক বেয়ার সাফারি। তো গাইস এখানে আমরা পাবো কালো ভাল্লুক। তো যিনি আমাদের সাফারি করাচ্ছেন ওনার মুখে শুনলাম কি এখানে নাকি এই পার্টে 2টি কালো ভাল্লুক আমরা দেখতে পাবো। তো চলো দেখা যাক আমরা ভাল্লুকের সন্ধান পাই কিনা। সো গাইস ফাইনালি যেতে না যেতেই একটা ভাল্লুকের দেখা আমরা পেয়ে গেলাম। তো এ নিজের খাঁচার সামনে, গেটের সামনে ঘুমিয়ে পড়েছিল। তো আমাদের অত্যাচারের কারণে ঘুম থেকে একবার উঠে আমাদের দিকে তাকালো, কিন্তু তারপর আবার ঘুমিয়ে পড়লো। আবার ঘুমাই গেল। তো গাইস আমরা কিন্তু এখনো পর্যন্ত ব্ল্যাক বিয়ার সাফারিতেই আছি। এই পার্টটাতে যে শুধুমাত্র ভাল্লুকই আছে তা নয়, এখানে কিছু কিছু হরিণও আছে। তো যেটা এতক্ষণ সাফারি করে যেটা বুঝলাম, এই এই পুরো মানে পার্টগুলোতে সব থেকে বেশি যেই জিনিসগুলো, মানে যে প্রাণীগুলো আছে, সেটা হচ্ছে বলতে গেলে হরিণ। আর এখানে যে বলেছিলাম 2টা ভাল্লুক আছে, তার মধ্যে একটা ভাল্লুক ওই যে দূরে গাছে উঠে আছে। তো প্রথম ভাল্লুকটাকে তো আমরা প্রবেশ করতে না করতেই দেখতে পেয়েছি, কিন্তু সেকেন্ড ভাল্লুকটা ও গাছের উপরেই ছিল, অনেকটা দূরে থাকার কারণে রোদ্রুর জন্য বোঝা যাচ্ছে না। তো তারপর গাইস ভালুকের সাফারি শেষ করে আমরা যাচ্ছি লেপার্ড সাফারিতে। তো এখানে আমরা দেখতে পাবো চিতাবাঘ। তো চলো কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আর অনেক বেশি বেশি করে এনজয় করো। ফাইনালি তো গাইস আমাদের ভাগ্য খুব বেশি ভালো হওয়ার কারণেই চিতাবাঘ বিশেষ একটা আমাদেরকে খুঁজতে যে হয়েছে এমনটা নয়। আমরা রাস্তা দিয়ে যেতে না যেতেই আমরা দেখতে পেয়েছিলাম। তো সবার প্রথমে যে চিতাবাঘিটাকে দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে ইনি বাবু। তো এ খুব বেশি শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে অনেকটা। তো আমরা আবার হাল্লাচিল্লা করলে পরেও কোনো কিছু না, আমাদের দিকে তাকাচ্ছ না, একদম নিজের মতো করে শুয়েই ছিল। তো ওই চিতাবাঘটার কাছ থেকে আসতে না আসতে এদিকে আরেকটা চিতাবাঘ ছিল বসে। তো একে দেখে মনে হচ্ছে
এর অনেক বেশি রাগ ছিল। তো আমরা একটু হালাচিলা করতে না করতে একদম বড় বড় চোখ করে তাকাচ্ছে, আর মুখটাই পুরো হিংস্র ছিল। তো গাইস অনেক ভাগ্য করে এখান থেকে মানে বেঁচে ফিরেছি আমরা। তো তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো অনেক বেশি রাগ। তো এখান থেকে আমরা বেশি দেরি একটা করিনি, আর সাথে সাথে ওখান থেকে চলে এসেছিলাম। তো ইতিমধ্যে গাইস আমাদের লেপার্ড সাফারি শেষ হলো। তারপর আমরা আরও একটি ডেঞ্জার সাফারি রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে প্রবেশ করলাম। তবে লেপার্ড সাফারিতে প্রবেশ করতে না করতেই চিতাবাঘ যেভাবে আমাদের চোখের সামনে হাজির হয়েছিল, রয়্যাল বেঙ্গল টাইগার সাফারিতে কিন্তু আমাদের ভাগ্যটা অতটাও ভালো ছিল না। অনেকটা বন জঙ্গল ঘাটার পর একটা বাঘ আমাদের চোখের সামনে হাজির হয়েছিল, কিন্তু তারপরেও আবার সেটা খাঁচার মধ্যে বন্দি ছিল। তো চলো টাইগার দেখতে পাচ্ছি খাঁচার ভিতরে, দেখতে থাকো গাইস। ওই যে দাঁড়াও তো আমাদের এদিকে একটু তাকাইলে ভালো হয়। ফাইনালি আমাদের চোখের সামনে এক বিশাল দৈত্যাকার বাঘ, আর এটা ছিল অনেক বেশি নাদুস নুদুস, মনে হচ্ছিল কি একটুখানি আদর করে দিই, কিন্তু ক্ষণিক্ষণের মধ্যেই তার হিংস্রতার কথা মনে পড়ে গেল, যার কারণে আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে আসলাম। যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো ফটাফট একটা লাইক করো, নতুন কেউ থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করানোর সাথে মিষ্টি মধুর কমেন্ট তো করতেই হবে। আর আমি যেটা বলবো, আমার জীবন তো সার্থক হয়ে গেল। আমি টাইগার শুধুমাত্র টিভিতেই দেখিয়েছি, তো আজকে সামনাসামনি দেখলাম, অনেক বেশি ভালো লাগছে। তো চলো, আর যা কিছু আছে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। কেমন লাগছে ফটাফট কমেন্টে জানাও। তো চলো ভিডিও দেখতে থাকো, আর পরে আবার দেখা হচ্ছে। টাটা। যাচ্ছি অজগর স্নেক সাপ দেখতে, অজগর সাপ দেখতে গাইস। ও মাই গড, এত বড় এখানেই আছে সাপটা। মাই গড, তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও ব্যাকে না দেখছি, তাহলে তোমরা স্পষ্ট দেখতে পাবে। ও মাই গড, স্নেক কিতনা বড়। আমি দেখবো না, চোখ বন্ধ করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও করব। সাপেদের বাসস্থান, সাপদের এখানে রাখা হয়েছে গাইস। কি আছে? কুমির আছে এখানে বড়। চলো ওই দিকে দাঁড়া দেখি, দাঁড়াও আর কি আছে তোমাদের দেখাচ্ছে এখানে। যদিও কাইস দিয়ে পুরো রুমটাই বন্ধ করানো আছে। তো ওই যে অজগর না, ওটা কি যে, চলো ওই দিকে তোমাদের ভালো দেখা যাবে।
জানি না, তবে আমি দেখে অনেক বেশি ভয় পেয়েছি। এটা এই রুমটা কিসের জন্য, এই ঘরটা কিসের জন্য জালি দিয়ে দেওয়া আছে জানি না, কিছুই তো দেখতে পাচ্ছি না, তবে এখানে জায়গাটা খুব সুন্দর আছে। চলো অনেকটা সময় ঘুরলাম, তো এখন বাড়ি যেতে হবে। তো রাস্তায় আবার ভাইরা আছে, ওদেরকে খাওয়াইতে হবে। তো চলো দেখি আর কি দেখা যায়, কিন্তু খুব তাড়াতাড়ি এখনই বাড়ি চলে যাব। আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি লং করবো না, কেন কি জানি আমার সাবস্ক্রাইবাররা লং ভিডিও দেখতে বিশেষ একটা পছন্দ করে না। তো তোমাদের কেমন লাগছে জানিও, কেমন? আমার তো অনেক বেশি ভালো লাগছে। মানে এটা হচ্ছে আশাই করতে পারিনি আমি যে এভাবে টাইগার দেখবো, তারপরে সাপের মানে স্নেক, এটা তো আমি ভাবতেই পারিনি যে সাপ দেখবো। তো চলো, অনেক বেশি যদিও ভয় পেয়েছি, তারপরেও ঠিকই আছে সমস্ত কিছু। সো চলো গাইস, ফাইনালি ঘোরাফেরা আমাদের সমস্ত কিছু কমপ্লিট, আর আমরা এই রাস্তা দিয়েই বার হয়ে যাব। আর অন্য কোথাও গেলে পার্ট 2-তে আসবে ভিডিও। তো চলো, ততক্ষণে তোমরা সবাই ভিডিওতে যারা লাইক করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা কমেন্ট করেছে তাদেরকেও ধন্যবাদ। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর কি বলবো, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা সবাইকে।